দেশে এবং বিদেশে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ এসেছি সৌদি আরবের রিয়াদে অবস্থিত হারা শহরে। হারা পার্ক, এটা হলো হারা পার্ক। আর এ পাশে হলো ডেক্কান হাউস। ডেক্কান হাউস চার জন্য বিখ্যাত। আর আমার ডান দিকেটা হলো মহিলা মাদ্রাসা। আর ওই পাশে যে দেখছেন ওটা হলো লাল বিল্ডিং। হারা লাল বিল্ডিং বললে সবাই চিনবে। সৌদি আরবের রিয়াদ মূলত বাংলাদেশিরা যে দুটি জায়গাতে থাকে ওটা হলো হারা। এই হারা আমরা বর্তমানে আছি হারা, আর হলো বাতা। হারা, এই যে এটা হলো লাল বিল্ডিং, আর এটা হলো হারা পার্ক। হারা পার্ক, হারা পার্কের এই সকল জায়গাতে সাধারণত ডিমান্ড পড়ে। ডিমান্ড বলতে হলো কোন কোন সাইডে কতজন লোক কাজ করবে তার একটা তালিকা থাকে। এই লোকেশন এবং নাম্বার অনুযায়ী এবং অফিস দেখে তারা ওই সকল কাজে যোগদান করে। আর আমরা আসুন হারা পার্কের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই। এটা হলো হারা পার্কের ভিতরের অবস্থান। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে সেজন্য পুরা পার্ক খালি। সাধারণত আসর নামাজের পর বা বিকাল 5টার পর এখানে বাঙালিরা অবস্থান করবে। সাধারণত বাঙালি বেশি দেখা যায়। আর চারপাশে হলো পার্কিংয়ের জায়গা, গাড়ি আর গাড়ি। ওই পাশেও গাড়ি পুরা। সুন্দর জায়গা, বাচ্চাদের খেলার জন্য সুন্দর পরিবেশ। এই যে ডেক্কান হাউস, যা চার জন্য বিখ্যাত। ডেক্কান হাউস সকালে অনেক বৃষ্টি হয়েছে, সেজন্য বিভিন্ন জায়গায় পানি এখনও আছে, তা না হলে পানি থাকতো না। আর ওই সামনে মসজিদের ওয়াশরুম। আর এই পার্ক সাধারণত লেডিস পার্ক হিসেবে পরিচিত। হারা পার্ক বললে গুগলে যখন সার্চ দিবেন তখন হারা পার্ক লোকেশন দেখা যাবে। কিন্তু যখন সাধারণ লোকাল যারা আছে এখানে ওনাদেরকে বললে হবে যে লেডিস পার্ক কোথায়। লেডিস পার্ক বললে এই জায়গাকে নিয়ে আসবে। আর এটা হলো লেডিস পার্কে, মানে এই পার্কে যারা আছে তাদেরকেও পুরুষ বা মহিলা ওনাদের হলো ওয়াশরুম। সৌদির পরিবেশ অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর এই হলো লাল বিল্ডিং বলে সবাই চিনে। আর এই যে আশেপাশে যা দেখছেন এগুলো সব হলো পার্কিং, গাড়ি আর গাড়ি পুরো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।